কাদের মধ্যে লইয়া যখন রওনা দিব রুহটা চিৎকার পাইরা কি কইব জানেন? কেমনে রে আমার এত তাড়াতাড়ি বিদায় দিতাছ, তোদের কি দয়া নাই, তোদের কি মায়া নাই? আর ইমানদার যদি হয়, ইমানদার বলবে ও আমার আপনজন আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাজান আমার যদি একটু প্রেম দেন আমিও প্রেম দিব বাজান। একটু কণ্ঠের সাথে কণ্ঠে মিলান। আমরা কি মন চাই না যে আজকে যেমনে বসছি এইভাবে যদি আমরা বেহেশতে নবীর সামনে থাকতে পারি? আমরা কি আর কোনো চিন্তা আছে রে বাবা? আর চিন্তা না রে বাবা, একটু কর না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এনে বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইল আসিলে কোন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই হরবালু খালু কি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের আমার মরণের কতদিন বাকি আমি জানি ও আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আল্লাহ দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না। আমরার মরণটা রমজান হোক, আমরা চাই কি চাই না? এই রমজান কার জন্য জানি? জীবনের শেষ রমজান হইতে পারে কি পারে না? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বন্ধুরে ওই বলতেছে নাজরাইল বলবে তোমার রূহটা কবজ করতে চাই। এবার ইমানদারের রূহটা কবজ করার সময় যখন হাত দিব আমার আল্লাহ বলে ও ফেরেশতা একটা সুগন্ধির বোতল হাতে নে আর একটা সাদা কাপড় হাতে নে। আজরাইলের রূহটারে কবজ করব, রূহটারে সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে একটা উড়াল দিবি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই প্রেমিকের নজর যতটুকু যাই ঠিক কতটুকু দূরে ফেরেশতাটা দাঁড়ায়া থাকবো। আজরাইলের রূহটা কবজ করব রে বাবা। একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে পানির শেষের যেই ফুটাটা চড়ে এমন ভাবে দেহ থেকে রূহটা ঠাস কইরা চলে যাবে। মার স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন টের পায় না, ইমানদার মৃত্যুর সময় যাররা পরিমাণ কোনো টের পাবে না। আল্লাহু আকবার বলেন। একেবারে পিপিলিকার কামড়ের মতো চাইতে আরো কম, একদম হালকা একটা টাচ। সুবহানাল্লাহ। এবার ওই আজরাইল
রূহ কবজ করার পর ওই ফেরেশতা হাতের মধ্যে কাপড় নিয়ে ইমানদার রূহটারে বাইন্ডিং করে আসমানে উড়াল দিব। প্রথম আকাশের ফেরেশতা বলবে, ও ফেরেশতা এত সুগন্ধি কোথায় থেকে আসতেছে? ওই ফেরেশতা বলবে, এটা ইমানদারের রূহ নিয়ে যাচ্ছি। এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব, দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব, পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিব, ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিব, সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিব। একটা আসমান একটার সঙ্গে কিন্তু লাগানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা আসমান আর একটা আসমান থাকে থাকে আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। ওইদিকে গেলাম না, একটা পর্দা টানাইছেন মিয়া, কতগুলাল বাঁশের ব্যবস্থা করছেন, কিন্তু আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে একটা খুঁটিরও ব্যবহার করে না। ওয়াজ বুঝেননি আপনারা ইনশাআল্লাহ? 7 আসমানের ফেরেশতা ইমানদার রূহটার সেলর দেয়। ও যুবক ভাইরা আমার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সপ্তম আসমানটা যখন পাড়ি দিবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর সামনে যাইস না রে, আমি আল্লাহ প্রেমিকের রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। জোরে কোনা কি বানাইছে? ওই বাড়িটা কি? ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ওই দিক দিয়া দেখেন আল্লাহ রূহটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। আর বাগহাতার মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য বানিয়া চং গেছে সাদা কাপড় কেনার জন্য, আতর আনার জন্য, লুবান আনার জন্য, সুরমা আনার জন্য, কসকো সাবান কেনার জন্য গেছে। আমি ওই দিন হিসাব করে দেখলাম সব মিলাইয়া আমার শেষের ড্রেসটার মূল্য হইল মাত্র 1100 টাকা। 1100 আর কম, সব মিলাইয়া 1100। কাফনের কাপড় পুরুষের কয়টা? 3টা, মহিলাদের 5টা। এই কাপড় কেনার জন্য যাই। খেয়াল করেন ভাই, খেয়াল করেন। আমার বাপের আনুষ্ঠানিকতা যেটা হয়েছিল ঠিক এটা আমার আনুষ্ঠানিকতা হবে। আমার বাপ ইন্তেকাল করার সময় যেমন করে মাইকিং করছি, যেমন করে কাপড়ে কাপড় আনছি, বড়ই পাতার গরম জল করছি, কসকো সামান আনছি, কিলেল টিলেল আনছি, মসজিদ থেকে খাট আনছি, পালঙ্গে তুইল্লা জানাজার মাটি নিছি, মাটির দিকে কবর গিয়ে শোয়াই দিয়েছি, মাটি দিয়ে চলে এসেছি। এটা আমার জন্য অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ না বুঝলার কিছু করার নাই। একবার বলছি, নিজের আগে চিনেন, নিজের আগে চিনেন। কে লইব আতর লোবান, কে লইবে ঝোল, কে লইব বরহি পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। এতটুকু হায় 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 চলে যাচ্ছে কবরে, কেউ যাবে না। আমার সুন্দর করে ওই গোসলখানায় নিয়ে যাবে, নতুন কাপড় টানবে। আমার পাঞ্জাবির মধ্যে পকেট আছে, কিন্তু আমার শেষ বিদায়ের ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। আমার পাঞ্জাবির কাপড়ের মধ্যে সেলাই আছে, শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই দুনিয়ার মধ্যে একটা মানুষ দেখেন মারা যাওয়ার পর, কেন মুসলমান ধর্মটা সেরা ধর্ম। দেখবেন অন্যান্য ধর্মের মানুষগুলা যে শেষ বিদায় দিয়ে বড় কঠিন লাগে, আর আমার মুসলমানরা যখন মারা যায় কত মায়া। ঘরের মধ্যে আমার সুন্দর করে শোয়াইয়া উপরে একটা চাদর দিয়া রাখে, শাহাদাত পইরা পইরা মানুষে দেখায়, হাতের মধ্যে দই রাখে, আস্তে আস্তে ধর, আস্তে আস্তে নামা। ওই গোসলখানার মধ্যে চতুর্পাশে একটা কাপড় টানায়, কাপড় টানায় ভিতরে লাশটারে ঢুকায়, বড়ই পাতার গরম জল দিয়া তারে গোসলটা দেওয়ায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি, এই দেশের মধ্যে আম পাতা জাম পাতা
বড়ই পাতা আছে, কোন পাতা দিয়া তার শেষ গোসলটা দেয় না, বড়ই পাতা দিয়া কেন জলটা গরম করা হয়। এই দুনিয়ার মধ্যে অনেক রঙের কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোন কাপড় শেষ বিদায়ের কাপড় হয় না। সাদা কাফন দিয়া কেন কাফনটা পরানো হয়, এই কথা দিয়ে আমরা বলতে সময় পাই না। এ আমার বাবারে, কত মায়া, মায়া রে মায়া, বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না। এই ওয়াজগুলো আমি বারবার করে আপনাদেরকে বুঝাইবার লাইয়া। একটা মানুষ মারা গেলে কত সুন্দর করে তার শরীরে পানি ডালে, কত সুন্দর করে তারে পানি দেয়, কত সুন্দর করে ওযু করা, কত সুন্দর করে খিলেল করা। মানুষ মারা গেলে ওই পানি দেওয়ার সময় শরীর থাকবেন, পেটের মধ্যে চাপ দিবেন। আমি যখন কোনো লাশ দোয়াইতে যাই, পেটের মধ্যে চাপ দিয়া তারে বসাই, বসাইয়া চাপ দিলে যখন পায়খানাটা বের হয়, আমি টিস্যু দিয়ে এটা পরিষ্কার করিয়া দেই। আজকে মানুষগুলা ঘৃণা করে, ঘৃণা করেন কেন? মানুষ মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া যদি মলমূত্র বের হয়, নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দিবেন। এ কেন কইরা দিবেন জানেন নি? একদিন আপনি যখন মারা যাবেন, আল্লাহ না করুক যদি আপনারও এমন হয়, আরেকজন মানুষ ভালোবাসার সঙ্গে আপনারে পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাহারও জানাজায় দৌড়ায়া যান, একদিন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ আপনার জানাজায় দৌড়ায় আসবে রে। এই জন্য কত মায়া কইরা গোসলটা করায়, কত সুন্দর করে কাফনের কাপড়টা পরাইয়া মসজিদের খাট একখানা আছে বারান্দাত ফালাইয়া রাখে। এই খাটের কথা আমরা দি কেউ মনে লয় না। নামাজের মধ্যে গেলে খাটের দিকে তাকাইয়া তো চোখের পানি আসার কথা। ও মসজিদের খাট, না জানি রে কোন দিন আমি তোর উপরে ওইটা আসলে বাড়িতে যাই। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে, সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। কবরে রাজাব এত কঠিন সইতে আমি পারব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই যে তোমারি করোনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে। বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। দুইটা হাত তুলেন আমার মতন। খবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। কনা আমি ও আমার বন্ধু, বন্ধু রে বন্ধু, হাই রে। আরে বাবা খাটের মধ্যে শুয়াইয়া কাদের মধ্যে লইয়া যখন রওনা দিব,
রুহুটা চিৎকার পাইরা কি কইব জানেন? কেমনে রে আমার এত তাড়াতাড়ি বিদায় দিতাছ? তোদের কি দয়া নাই? তোদের কি মায়া নাই? আর ইমানদার যদি হয়, ইমানদার বলবে ও আমার আপনজন, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার। পার্থক্য আছে না নাই? জানাজার ময়দানে যাওয়ার পরে সম্মানিত মুসলিম কেরাম, এদিকে যা, এদিকে যা, নাহলে বসো, নিচে বসো, নিচে বসো। অনেক মুরব্বীরা দেখতেছে না তোমার, বসো বসো, সবাই বসো, মাটি বসো, বসো মাটিতে বসো। অনেক মুরব্বীরা দেখতে পারতেছে না, বসো। আপনি বসেন না কেন? এতবার বলতে হয় বাবা? বসুন প্লিজ। আল্লাহু আকবার। দুঃখ